তার পরবর্তী সময়ে উচ্চশিক্ষা গ্রহণ করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে গিয়েও কর্তার সিং সারাভা গদর পার্টির সাথে নিজেকে যুক্ত করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিপ্লবী আন্দোলনে নিজেকে যুক্ত করেন এবং অস্ত্রশস্ত্র শামিল করবার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে শানিত করবার জন্য আমাদের দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত বিপ্লবীরা ছিল সেই সমস্ত বিপ্লবীদের সংস্পর্শে আসেন কর্তার সিং সারাভা। পরবর্তী সময়ে আমরা জানি যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি 1915 সালের 16ই নভেম্বর অর্থাৎ আজকের দিনে লাহোর সেন্ট্রাল জেলে এই দুর্ধর্ষ বিপ্লবী কর্তার সিং সারাভাকে 19 বছর বয়সে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেন। সেই বিপ্লবীকেই আমরা ছাত্র যুবরা আজকে স্মরণ করবার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা যখন এই কর্তার সিং সারাভাকে স্মরণ করবার জন্য এখানে মিলিত হয়েছি, আমরা মনে করি আমাদের দায়িত্ব হচ্ছে যে স্বপ্ন নিয়ে ভগৎ সিং, কর্তার সিং সারাভার মতো বিপ্লবীরা, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশের মতো বিপ্লবীরা আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে নিজেদের জীবনের আত্মবলিদান করেছিলেন, তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। আজকে ভারতবর্ষের নানা প্রান্তে যে ভেদ বিভেদের রাজনীতি চলছে, যে সাম্প্রদায়িকতার রাজনীতি ভারতবর্ষে চলছে, তার হাত থেকে দেশ মাতৃকাকে রক্ষা করবার দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। গোটা দেশ জুড়ে আমরা বামপন্থীরা, ডিওয়াইএফআই, এসএফআই, আমাদের ভারতবর্ষে জুড়ে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আরএসএস, বিজেপির যে রাজনীতি, তার বিরুদ্ধে মানুষকে সচেতন করবার দায়িত্ব নিয়েই আজকে কর্তার সিং সারাভার এই শহীদান দিবস আমরা উদযাপন করছি। এই শহীদান দিবসের কর্মসূচি থেকে আমরা শপথ গ্রহণ করতে চাই, যেভাবে আজকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করবার চক্রান্ত চলছে। আমরা জানি সকলেই যে আরএসএস দাঁড়িয়ে আছে একদিকে মিথ্যা তথ্য, বিকৃত তথ্য আর অর্ধ সত্যের উপর ভিত্তি করে আরএসএস গোটা ভারতবর্ষের মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যেতে চাইছে। ফলে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের যে সঠিক ইতিহাস, সেই ইতিহাস আমরা যেন মানুষের কাছে তুলে ধরতে পারি। যে আশা, যে স্বপ্ন নিয়ে ওই কর্তার সিং সারাভার মতো শত শত বিপ্লবীরা শহীদের মৃত্যুবরণ করেছেন, এমন একটা সুখী সমৃদ্ধ ভারতবর্ষ তৈরি করবার যে লড়াই, এই লড়াইকে আমরা যেন আরো বিস্তৃত করতে পারি, এই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। এই দায়িত্ব নিয়েই আমরা আজকে এখানে এই শহীদান দিবসের কর্মসূচিতে মিলিত হয়েছি এবং এই কর্মসূচিতে শেষ পর্যন্ত আপনারা উপস্থিত থেকে এই শহীদ স্মরণ কর্মসূচিকে সার্থক করবেন এই প্রত্যাশা রাখছি এবং আহ্বান জানাচ্ছি এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সৃজন দেবকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য।